আমার ভাইদেরকে আমার বোনদেরকে বেতন দিচ্ছেন না আপনি, আপনি এখানে খবরদারি করতেছেন। আপনি বেতন ভাতা ওয়েজবোর্ড সব কন্টিনিউ করতে হবে। এই পত্রিকা তার যেভাবে আছে সেভাবে চলবে। মোবাইল জার্নালিজম, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটার যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই সামনে যে আমাদের যে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এবারে নির্বাচন কমিশনার থেকেও বলা হয়েছে, যেটা এআই এবং এর মাধ্যমে এবং হচ্ছে যে গুজব, এগুলি কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি একজনের বক্তব্য একটা আপনি অনলাইনে দিয়ে দিলেন, এটা তো কোনো সাংবাদিকতার ইয়ের মধ্যে পড়ে না। আপনি দোনো পক্ষের বিদ্যমান যে দুইটা পক্ষ থাকে, এই পক্ষের সাথে আপনি কথা বললে আপনি সঠিক তথ্যটা এখানে পাবেন। এখানে পত্রিকা কে কালো করতে চাচ্ছে, আমরা আজকে শুনতেছি যে সবাই আমরা এখন তথ্য প্রমাণ এখানে আমরা সবাই এখানে দেখলাম, আপনারা উপস্থিত থাকলেন, কিভাবে নির্দেশনা এবং চাকরির হুমকি দেওয়া হচ্ছে, মানুষ মানে থ্রেট করা হচ্ছে, আমাদের কর্মচারী আমার ভাইদেরকে থ্রেট করা হচ্ছে, এখানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন এখনো পর্যন্ত এটা কালো করা হলো না। এখন আপনারা কিন্তু, আমরা রাজনীতিক সাংবাদিকতা করি, আমরা কিন্তু এগুলি বুঝি। আমরা চেহারা দেখলে কি খাই আছে আমরা কিন্তু এগুলি বুঝি। ওনারা মনে করে যে আমরা কিছু জানি না। আপনারা আগস্টকে ধারণ করেন, আপনাদের পিতা এগুলি বিদায় গন কেস, আপনারা এখনো ভুলতে পারতেছেন না এগুলি। আপনারা মনে করেন আবার মুজিব শেখ হাসিনা ফিরবে, এই আশা গুয়ে বালি। বাংলাদেশে আর কোনোদিন এই স্বৈরাচারী ফিরবে না, আওয়ামী লীগ ফিরবে না, মুজিববাদ আর ফিরবে না। এটা পরিষ্কার জিনিস। এই জিনিসটা শামীমা খান এই ঘংরা ওনারা বুঝতেছে না। ওনারা মনে করতেছে যে কোনো টাইমে সে আবার আওয়ামী লীগ চলে আসবে, এই কারণে তারা বুঝাচ্ছে। এটার কিন্তু একটা ধারাবাহিকতা আছে, আপনারা কিন্তু খেয়াল করবেন। এখানে তারা এই পত্রিকাটি রয়ের পৃষ্ঠপোষকতায় চলেছে দীর্ঘদিন সম্পূর্ণভাবে, এবং এই প্রতিষ্ঠানটাকে দিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারা জীবনে কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। পত্রিকাটাকে গার্ড হিসেবে ব্যবহার করে, এই পত্রিকাকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা ইচ্ছা করে কৌশলে ছলচাতুরি করে এখন পত্রিকাটা বন্ধ করে দিয়ে কৌশলে পালানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক সমাজ, আমরা এটা কখনো হতে দেব না। সাংবাদিক সমাজ এই পত্রিকার সাথে আছেন, জনগণের সাথে আছেন। আমরা যদি আজকে বলতাম যে পত্রিকাটা বন্ধ করে দিব, তখন আপনারা বলতেন যে আপনারা তো সংবাদপত্রের বিরোধী। আমরা কি বলছি যে পত্রিকাটা আমরা বন্ধ করে দিতে চাই? বরং আপনি যে দৃষ্টতা দেখিয়েছেন, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি জুলাই মাঝে আপনি কালো একটা ধারণ করে আপনি সারা দেশকে আপনি থ্রেট দিয়েছেন। কারো ক্ষমতা আছে সারা বাংলাদেশে এমন কোন মিডিয়া আছে, একটা মিডিয়া দেখাতে পারেন এই ধরনের চিন্তা করতে পারে? শেখ হাসিনা তো এরকম চিন্তা করে না। আপনি তার কথাগুলি দেখবেন, শামীমা খানের কথাগুলি আমি শুনেছি, যে উনি বলেছে শেখ হাসিনা যেভাবে ঘুরে ঘুরে সুন্দর করে মিথ্যা কথা বলে, শুনি খুব সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলতেছেন, মনের মাধুরী মিশায়ে। মিথ্যা কথার জন্য শেখ হাসিনাকে যেভাবে পৃথিবীতে এত সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলে আমরা এক শেখ হাসিনাতে দেখছি, আরেকটা দেখলাম শামীমা খান থেকে এত গুছায় মিথ্যা কথা বলতে পারে। আমার ভাইদেরকে আমার বোনদেরকে বেতন দিচ্ছেন না আপনি এখানে খবরদারি করতেছেন। আপনি বেতন ভাতা ওয়েজবোর্ড সব কন্টিনিউ করতে হবে। এই পত্রিকা তার যেভাবে আছে সেভাবে চলবে এবং সবার বেতন ভাতা ঠিকঠাক মতো দিতে হবে। নতুবা আমরা এখানে কিভাবে প্রশাসক আইনগতভাবে, আমরা কোনো জবরদস্তি আমরা চাই না, আমরা কোনো রকমের বল প্রয়োগ আমরা চাই না। আমরা চাই এটা সুন্দরভাবে চলুক। আমাদের ভাই বোনরা এখানে চাকরি করে তাদের সঠিকভাবে তাদের বেতন ভাতাগুলি পাক, এবং এটা একটা ভালো পত্রিকা, ভালো একটা হাউস আমরা মনে করি। এবং তার যেই বাংলাদেশের সাথে আমাদেরকে কোনো পন্থী না, আমরা বাংলাদেশপন্থী হয়ে এই পত্রিকাকে চলতে হবে। অন্য কোনো কেউ যদি কোনো চিন্তা করেন, সেই চিন্তা চলবে না, এগুলি গন কেস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার বন্ধু এখানে আছে জনাব এরফানুল হক নাহিদ। আমরা সারা দেশেই আমাদের সংবাদপত্রে আমাদের বাইরা যারা ক্ষতিগ্রস্ত আছে, আমরা তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এখানে বলা হচ্ছে যে এখানে কিছু ভাইরা, আমাদের সুশীল ভাইরা, একটা শ্রেণীর বামপন্থী টাইপের কিছু লোক আছে, এগুলি সুশীল সাজে, সময়ে সুশীল সাজে। তারা এগুলির আবার আওয়ামী লীগকে ফিরে আনার জন্য কাজ করে। আপনারা দেখবেন কিছু আওয়ামী লীগ সাংবাদিক আছে,
এখানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তারা এদের কলা কৌশলে আবার কিভাবে আওয়ামী লীগকে নিয়ে আসা যায় এই সমস্ত, এখানে ঘটনার সাথে কিভাবে জামাত জড়িত, কিভাবে বিএনপি জড়িত, কিভাবে এনসিপি জড়িত, আপনারা এখানে বলেন, আপনারা এখানে উপস্থিত আছেন। এই পার্টিকে কিভাবে কালার্ড করার জন্য, এগুলি হচ্ছে যে আওয়ামী লীগের এজেন্ডা। আওয়ামী লীগ যেভাবে ট্যাগ দেওয়ার যে রাজনীতি করত, আমাদের কিছু সুশীল বাইরা আছে, তারা এগুলি করতেছে। এগুলি আর চলবে না বাংলাদেশে, আমি দৃঢ়ভাবে বলতে চাই। এবং আমরা জনকণ্ঠের সাথে আছি, জনকণ্ঠের পরিবারের সাথে আছি, আপনাদের সাথে আমরা সমবেথী। এবং আপনাদের যে কোনো সময়ে আমাদেরকে ডাকবেন। সাংবাদিক সমাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সমস্ত সাংবাদিক সমাজ জনকণ্ঠের সাথে থাকবে, জনকণ্ঠের পরিবারের সাথে থাকবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।